বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম দয়াল, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে কোটি কোটি প্রণাম এবং ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই। আমার প্রিয় দাদা মায়েদের রান্দিত জয় গুরু যথাযোগ স্থানে প্রণাম নমস্কার শ্রদ্ধা ভালোবাসা জানাই। আমি এখানে পুণ্যপুঁথি অবতারণিকা আগে একবার পড়ে ইউটিউবে দিয়েছিলাম কিছুটা অংশ, আর বাকি এখন আর আমি আজকে পড়ছি পুণ্যপুঁথির ভাববাণী। সেটা ঠাকুর কীর্তন শুনলে শ্রী শ্রী ঠাকুর অস্থির হয়ে পড়তেন। নিজেই যে শুধু সব কাজ ফেলে ছুটে এসে যোগ দিতেন তা নয়, এমন একটা কীর্তন আনন্দময় উদ্দীপিনী আবহাওয়ার সৃষ্টি করতেন যে পারিপার্শ্বিক সকলে পতঙ্গের মতো আত্মহারা হয়ে প্রায় সেই কীর্তনাগুনে ঝাঁপিয়ে পড়ত। আগুনের মতো লেগে যেত কীর্তনে, সাথে সাথে ওয়ার ড্রাম বেজে উঠত ২-১০টা। পার্শ্ববর্তী গৃহসমস্য হইতে শঙ্খঘণ্টা কাঁসা বেজে উঠত সঙ্গে সঙ্গে। ঊর্ধ্ববাহু হয়ে তাণ্ডব নর্তন ও কীর্তন আর হাতে তালি। ১০-২০ জন দেখতে দেখতে শত শত হয়ে যেত, কখনো বা সহস্র মানব সে উদ্দাম কীর্তনে নাচতে নাচতে নেমে পড়ত। যে জীবনে কখনো কীর্তনে যোগ দেয়নি এমন তোর বৃদ্ধ হঠাৎ থাকতে না পেরে ওই দেব নর্তনে যোগ দিত। হিন্দু বলে উঠত হরিবোল হরিবোল, মুসলমান বলে উঠত আল্লাহ আল্লাহ। সে এক অভাবনীয় সংগঠন। তো দিনের পর দিন অবিশ্রান্ত কীর্তন চলছে, নাই ক্ষুধা নাই তৃষ্ণা, কেবল নাম, কেবল গান আর নৃত্য। শরীরের বা মনের যত গলদ সব যেন গলে গিয়ে প্রেমে পর্যবসিত হতো। পরস্পর প্রেমালিঙ্গনের মধ্যে দিয়ে সবাই অনুভব করত স্বর্গরাজ্য এবার মর্তে বাস্তবিকই নেমে এলো। এমনই ভাবাবেশে কীর্তন করতে করতে সময় সময় শ্রী ঠাকুরের একটা অদ্ভুত অবস্থা হতো। কীর্তনে নাচতে নাচতে মাঝে মাঝে তিনি বাহ্যজ্ঞান শূন্য অবস্থায় মাটিতে পড়ে যেতেন। সমস্ত দেহখানি বিবশ হয়ে এলিয়ে পড়ত। তখন তার শরীরে বিচিত্র ছন্দে নড়ে চড়ে উঠত। মাঝে মাঝে বহু রকমের আসন ও মুদ্রাদি হতে থাকত। সে অদ্ভুত রকমের, কেউ বা কল্পনা করতে পারত না। তাই হতো। শরীরের মোটে হাড় না থাকলে যেমনতর হয় ঠিক তেমনতর হতো। কত ভঙ্গি না হতো তার কোনো ঠিক ঠিকানা ছিল না। কখনো কুর্মাসন, কখনো পদ্মাসন, কখনো বীরাসন, কখনো রাজাসন, এমন তো শতাধিক আসন আপনার থেকেও অপূর্ব ক্ষিপ্রতা হয়ে যেত। কখনো পায়ের বুড়ো আঙ্গুলের উপর শুধু ভর করে সমস্ত শরীরখানি অপূর্ব ভঙ্গিমায় শূন্যে অবস্থান করছে। কখনো কচ্ছপের মতন হাত পা সব শরীরের মধ্যে ঢুকে যাচ্ছে। কখনো ডাঙায় কাতলা মাছের মতো সমস্ত শরীরখানি লাফাতে থাকত। লোকে দেখে বিস্মিত, ভীত, স্তম্ভিত, ব্যথিত হয়ে উঠত। জীবনে শ্রী শ্রী ঠাকুর কখনো নিজে কোনোরূপ আসন মুদ্রাদির অভ্যাস না করলেও তার দেহের উপর দিয়ে এইরূপ আসন ও মুদ্রার লহরী মাঝে মাঝে কেন যে বয়ে যেত, এটা আজও পর্যন্ত একটা দুর্ভেদ্য বিস্ময়, অমীমাংসিত রহস্য রয়ে গেল। মাঝে মাঝে কেউ কেউ বলতেন, প্রকৃতিতে স্থূলদেহের চরম তত্ত্বের অবতরণ যখন হয় তখন এমনতর মজ্জায় মজ্জায় একটা আলোড়ন বিঘটন চলতে থাকে। চরম মহাসত্য, পরম আধ্যাত্মিক যে এবার স্থূলদেহের মধ্যে দিয়ে প্রকৃতির স্থূলতম ক্ষেত্রে প্রকাশিত হলেন, তাই তার বেদনামথিত পরম পূর্ণ দেহে অপূর্ব আসনসমূহের অভিনব বিকাশ। সমবেত দর্শকবৃন্দ ঠিক ঠিক বুঝতেন না। তারা প্রথম ভাবতেন এটা একটা মৃগ রোগ টোগ কিছু হবে। শ্রী ঠাকুরের মাতারানীও তার ওইরূপ কোনো দুঃসাধ্য রোগ হলো ভেবে চিন্তিত হয়ে উঠলেন। আসনের অমন্তর আসন যে কীর্তনান্তে প্রতিদিন হতো এমনতর নয়। আসন মুদ্রাদি হয়ে যাওয়ার পর শ্রী ঠাকুরের দিব্য দেহখানি বাহ্য চেতনাহীন হয়ে সবের মতো এলিয়ে পড়ত। এই সময়ে তার ডান পায়ের বুড়ো আঙুল থরথর করে কাঁপতে থাকত, আর ওই কম্পন থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে তার বাহ্যজ্ঞান সংজ্ঞা সম্পূর্ণ লুপ্ত হতো। ধীরে ধীরে তার দেহে মৃতের লক্ষণস্বরূপ
প্রকাশ পেত। গন্ডদেশ হতে শরীরের নিম্নভাগ পর্যন্ত ঠান্ডা হয়ে যেত, অসাড় হয়ে যেত। ঘণ্টার পর ঘণ্টা তার শ্বাসযন্ত্র ও হৃদয়ক্রিয়া বন্ধ থাকত। চোখের ভিতরে হাত দিলেও চোখের পলক নড়ত না। সন্দিগ্ধ মনা বহু লোক প্রথম নির্দয়ভাবে ওই অবস্থায় তাকে পরীক্ষা করতে যেতেন, চিমটি কাটতেন, এমনকি জ্বলন্ত অঙ্গার পর্যন্ত তার গায়ে ঠেসে ধরেছেন। তাতেও তার কোনরূপ সংজ্ঞা ফিরে আসেনি। ওই বহি চেতনাহীন অবস্থায় তার বদনমণ্ডল কখনো হাস্যদীপ্ত, কখনো নীলবর্ণ, কখনো ঈষদা রক্তিম স্বর্গীয় জ্যোতিতে দীপ্তিমান হয়ে উঠত। এইরূপ আলৌলিক আত্মস্থ মহাভাবস্থায় মাঝে মাঝে তার স্ত্রী মুখ হতে ধীরে ধীরে উদাত্ত স্বরে নানান ভাষায় অদ্ভুত বাণীসমূহ উচ্চারিত হতো। চেতনা নাই, হৃদয়স্পন্দ বন্ধ, শ্বাস বন্ধ, শরীর নিথর, ঠান্ডা অসার। এমন অবস্থায় তার কণ্ঠের বিদ্যুৎ ঝঙ্কার সকলের মর্ম ভেদ করে সমবেত জনমণ্ডলীর প্রাণ হলদল করে দিত। জগতের বুকে, বাংলার আঙ্গিনায় এই মহানাট্য একবারই মাত্র সংঘটিত হয়েছে। সে অপূর্ব সমারোহ না দেখলে কারো কল্পনা করার সাধ্য নেই। জয়গুরু, এখানে রাখি। নেক্সট আবার পরে আমি আপনাদের শোনাবো পুণ্যবতী ভাববাণীর থেকে। ঠাকুর কীর্তনের মাঝে যখন ভাব সমাধি হয়েছিলেন তখন যে পুণ্যপথী বইটি আমরা পেয়েছি, সেই বই থেকে আমি পড়ে আপনাদের শোনালাম। আপনাদের সর্বই মঙ্গল হোক। জয়গুরু।